জরুরি আমানত রক্ষা করা, আমানত খেয়ানতকারী আর ওয়াদা ভঙ্গ করা আর ঋণগ্রস্ত ব্যক্তি, এই তিন ব্যক্তি যত প্রকারের আবাদত বন্দিগি করুক না কেন তার কোনো আবাদত কবুল হবে না। তো সেজন্য আমাদের জরুরি, আমাদেরকে আল্লাহ তাআলা আমানত দান করেছেন, সে আমানত খেয়ানত করা যাবে না। কারণ আমানতটা কি আগে তো সেটা বুঝতে হবে। আমি যদি নাই বুঝি, আমি যদি নাই জানি, তাহলে তো আমি সেটাকে কীভাবে রক্ষণাবেক্ষণ করবো সেটা তো বুঝতে পারবো। আমার ব্যাগে যখন টাকা থাকে, এই ব্যাগটা আমি খুব যত্নে রাখি, আমি শীতানে রাখি, আমি কাছে রাখি। আর ব্যাগে যখন টাকা থাকে না, তখন যেখানে মনে চাই, মানে ব্যাগের দাম কিন্তু নাই, দামটা হইল ব্যাগের ভিতরে মালা। তো আমার ভিতরে আমানত আছে, সে আমানতটা মূল্যবান। এখন সেটাকে আমার রক্ষা করতে হবে। এই আমানতটা যদি আমি না বুঝতে পারি, আর আমানতের দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়েছেন, আমি জানতে চাই যে আমি মানুষ, আমার কত বছর বয়সে এই আমানতের দায়িত্বটা। আমি আমার 5 বছর বয়সের ছেলের মাথায় তো আমি 10 কেজির একটা বোঝা দিতে পারবো না, দিতে পারবো ও তো সেটা বহন করতে পারবে না। অর্থাৎ সেই জ্ঞান থাকতে হবে নাকি বাবা? 7 বছরের একটা বাচ্চাকে আমি যদি বলি মানুষ মারা যাবে, কবরে রাখা হবে, কবরে ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, জবাব না দিতে পারলে বুদ্ধি দিয়ে বুঝবে। এখন 7 বছরের একটা বাচ্চা তো সে বুঝে না, কারণ তাকে কেউ বিয়ে হইল না। তাহলে তার মরণ, কবর, আবার শাস্তি, এটা তো তার ব্রেনে ঢুকবে না, বরং সে যে জ্ঞানের দিক দিয়ে আগাবে সেখানে তার কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ স্থান, কাল, পাত্র, সময়, যে সময়ে যা বলা যায় তাই বলতে। এই জন্য আমি আমার মালিক দামকে একটু আর লাগাবো বেশি, কারণ বাবা যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার না, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এখনই তো মালিক দেওয়ানের যুদ্ধ করার সময়। বৃদ্ধ বয়সে আর যুদ্ধ, বৃদ্ধ বয়সে আসছে কি আর রাখবে। সেজন্য আমি আমার বাবাকে একটু আগে দেব। আপনারা কোনো মাইন্ড করবেন না, দয়া করে মনে কিছু নিবেন না। মা আর ছেলের এটা বিষয়,
আমি আপনার কাছে এটাই জানতে চাবো যে কত বছর বয়সে এই আমানতের দায়িত্বটা আমার উপরে দেওয়া সেটা কি? যদি বলো মনে আছে, সেটা হলো সেই কাহাত, সূরা কাহাত। সেই কাহাতের একটা বর্ণনায় এসেছে একটি বিশ্বস্ত কুকুর, যাকে বলা হয় কিতলি। সে আল্লাহর 7 জন বিশ্বাসী যুবক, তাদেরকে ভালোবেসে জালিম বাদশাহ তাদেরকে যখন তাড়া করেছিল, বুঝেছিল যে এক আল্লাহর প্রতি তাদের অগাধ বিশ্বাস। এই অপরাধের জন্য সৈন্য সামন্ত পাঠাইল ওই যুবকদেরকে ধরে এনে শাস্তি দেয়। তারা দৌড়াইতে লাগলো, যে কোনো কৌশলে দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে একটা গুহার মধ্যে প্রবেশ করল, আর সেই গুহার মুখে একটা পুকুর। ওখানে তারা এক জায়গায় 309 বছর ঘুমায়া থাকে। আর তারা যখন গুহার মধ্যে প্রবেশ করলো, ওই আল্লাহ বিরোধী লোকগুলি গুহার কাছে যখনই যায়, তখন ওই কুকুরটা ধাওয়া করতে থাকে, এমন ভাবে ধাওয়া করতে থাকে হিংস্র, কামড়াবে। তখন তারা চিন্তা করে, যদি এই গুহার মধ্যে কেউ ঢুকতো তাহলে কুকুর তাড়া করতো, কেউ যাইতে পারতো না। আমরা যখন যাইতে পারি না, হয়তো তারাও এখানে যাইতে পারে না। তো সেই দৃষ্টিকোণ থেকে তারা চলে গেল। আল্লাহর প্রেমিকরা নিরাপত্তায় সেই গুহার মুখে, আর ওখানে গুহার মুখে ওই কুকুরটা ওই অবস্থায় রয়ে গেল। তাই আল্লাহ তাআলা ওই কুকুরকে উপহার স্বরূপ আল্লাহ প্রেমিকদেরকে ভালোবেসেছে। এই ভালোবাসার উসিলায় ওই কুকুরের জন্য আল্লাহ তাআলা জান্নাত আল্লাহ তো দয়াল। আল্লাহ শুধু উসিলা খুঁজে বান্দাকে মুক্তি দাও।
আল্লাহ তো সর্বসৃষ্টি স্রষ্টা, তাই সেই কুকুরটি জান্নাতে প্রবেশ করবে। বলতে পারেন যে আলেয়া আপনি কথাটা কিসের ভিত্তিতে বললেন? আমি এই ভিত্তিতেই বললাম, জ্ঞান যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলে? জ্ঞান নিয়ে অনেক জ্ঞানী নিয়ে সদাই করে তারা চলাচল। তাহলে ওই কুকুরটার যদি এই জ্ঞান না থাকতো, এই খোদার প্রেম না থাকতো, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সাথে যদি মহব্বত না থাকতো, তাহলে সেই কুকুরটি প্রাণের ঝুঁকি নিয়ে এত তাদেরকে পাহারা দিতে নিশ্চয়ই। এই কুকুরটা জ্ঞান, বরং যারা নাকি ধাওয়া করেছে তাদেরকে এই কুকুরটার জ্ঞান। সেই জন্য আমার কথাটা বলা রইল, দেখি আমার বাবা কিভাবে মীমাংসা করে। গুহার মধ্যে 7 যুবক ঘুম আসিয়াছিল, একাধারে 309 বছর কাটাইল। হঠাৎ করে চেতন হইল, পেটে ক্ষুধা লাগছে ভারী, কিছু খাওয়া দাওয়া করতে হবে, যাও তাড়াতাড়ি। একজনে কিছু পয়সা লইয়া বাজারেতে যায়, বাজারেতে যাইয়া কিছু খাবার দাবার চায়, পয়সার দিকে চায়, আবার ওই লোকের মুখের দিকে চায়। এত আগের পয়সা তুমি পেয়েছ কোথায়? এই পয়সা তো রচন হয়েছে 309 বছর পূর্বেতে। এই পয়সা লইয়া তুমি কোথা? আরে কোথা হতে কোথা হতে আইয়া তুমি, কোথা হতে আইয়া তুমি, সাথে সাথে ভয় পাইয়া এমন একটা দৌড় মাস, কিসের খাবার দাবার জানি তো, আবার দৌড় দিয়া কয় ভাই রে খাও লাগবো না, আবার শুয়ে পড়। আল্লাহর নাম নিয়ে যখন শুয়ে পড়ছে, ওই ঘুম আর কিয়ামতের আগে। মনে করেন একটা কাহিনী যদি, একটা ঘটনা বলি যদি বলতে যাই অনেক সময় লাগবে, তবু একটু 4টা বাইকটা ফিরে বলার চেষ্টা করলাম, কারণ শুরু করছিলাম যে এখান থেকে একটু যদি না বলি তাহলে কেমন জানি হয়। সব বাউলরা আমার উপর একটু রাগ, আপনি এত দয়া দেখাইয়া এই কামটা হয়েছে। আমি কই কি দয়া, বুঝছেন তো কি দয়া? মানে ইউটিউব আসে ওগুলোকে না করেন না কেন? আচ্ছা বাচ্চা কাচ্চা না,
বেশিরভাগ পোলা পান মালিক হলে আরেকজন 1500 টাকা দিয়ে ওকে একটা ক্যামেরা দিয়ে থাকে, এই টাকা দিয়ে ওকে সংসার টংসার চলে। তো আমাদের দুটা গান নিয়ে অনেক সময় এই গানটা বিদেশ চলে গেছে যারা, তারা আমাকে গান শুনতে পায় না, অবশ্যই আমাকে ভালোবাসার মানুষগুলি আমাকে একটু দেখতে পায়, শুনতে পায়, তাকে এটা করতে ভালো লাগে না। ওদেরকে আমি এইভাবে বুঝাই, হ্যাঁ আমাদের তো পোলাপান। আমার একমাত্র ছিল তো মিডিয়া লাইনে লেখাপড়া অনার্স কমপ্লিট করছে, তো যার ফলে এখন মালিকের কাছে সব হিসাব নিকাশ এগুলি কোনো কিছু ব্যাপার না। কি বাবা, এগুলি কোনো কিছু ব্যাপার না। মালিকের ইচ্ছাই ইচ্ছা, আমাগো কিচ্ছাই কোনো কাম। আমার মালিক আছে, তো মালিক যারা আছে তারা আমার ঘরে সব জায়গায় খুশি। জঙ্গলেও সে, স্থলেও সে, জলেও সে, সেই আগুনের মধ্যে যদি আমার পরম বন্ধুকে আমি অনুভূতিতে তার স্পর্শ যদি পাই, তাহলে আছে স্বর্গ আর কি। তো সেজন্য বলি, যতটুকু উপকার হবে চেষ্টা করতে হবে, তার উপকার করতে না পারি কিন্তু তার ক্ষতি যেন না। এটা একটা আত্মতৃপ্তি আছে। দরবারে এসে প্রথমেই আমাদের মান্নান ভাইকে দেখতে পাইতাম, বিগত দিনে যতবারই আইতাম। আজকে দেখি মান্নান ভাই ধারে কাছে নাই। আমি মনে মনে ভাবছিলাম কাউরে জিগাই নাই, আল্লাহ জানে কোনো সুবিধা অসুবিধা থাকতে পারে, হ্যাঁ সুবিধা অসুবিধা থাকতে পারে। এই জন্য এখন দেখলাম যে আসলেই আমার মান্নান ভাই একটু শরীরটা অসুস্থ, বাংলার শরীর তো গাঙ্গা। এই বীর পুরুষ 3 দিনের জ্বরে একবার শেষ। একটু আমরা একটু ভাবনায় আনলাম। তাই আমি আমার মানিক বাবার কাছে একটা কথা যদি না জিজ্ঞাসা করি তাহলে কেমন দাঁড়িয়ে দেখা যায়, একটু অন্য সরে যাই। ঘুরে গেলে আমার মালিক দেওয়ান, এখানে তো কিছু কথা যাব সমাধান। যেভাবে বলে গেল গানের ঘটনা, সেই কথা না বলিয়ে আমার ভালোই লাগে। এটা বলতে পারেন এই জন্যে কই, আরে অনেকের কাছে এই জন্য আমি দোষী। আমার ছেলে তো আমায় দোষ দিবে না,
বড় দুঃখ করতে পারে আমার মায়ের পাগল। এর বেশি তার কিছু কইতে পারবো না। মায়ের তো পাগল আর ছেলের জন্য তো মায়ের পাগল। তাই বাবা আপনি যে বললেন যাবি যদি মাসুক রূপ দর্শনে আর বস ওলি আল্লাহর ধ্যানে। ওদিক দিয়া হাদিস কুদসি বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা। যে চিনেছে নিজের নফসকে সে চিনেছে রবকে। কি বাবা? যে চিনেছে নিজকে নফসকে সে চিনেছে রব। আমাকে যদি আমি চিনি তাহলে যে আপনি বললেন যে আমি যদি মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকা আমি বসত বলি আল্লাহ। তাহলে এই কথা আর এই কথা এটাকে আমি অ্যাডজাস্ট কোন দিকে করবো? আমি কিন্তু আজকে শিশু মানে বাচ্চা মানুষ আর আমি বুঝি না। তাই আপনি কথাটা আমাকে বুঝাতে আমাকে যদি আমি চিনি তাহলে তো আমি রবকে পাই, আমার মালিককে পাই। এজন্য আমাকে চেনা বড় জরুরি। সে কথাটা বলা হয়েছে। আপনি এই কথাটা মীমাংসা দিবেন। বেশি কথা বলবো না, এই পর্যন্ত রাখি। পরের আসরে কি কয় শুনি এবং দেখি। কত দেখা যায় না, উল্টা আবার পেছ লাগাইতে পারি। পাউল সে যখন পালাগান করে প্রত্যেকটা উক্তি যুক্তি তার আছে গাথুরি। সেজন্য আগে আমি একটু পেঁয়াজ কাটার চেষ্টা করতেছি। এই আগে গাইলেন কি আর পরে গাইলেন কি গুরু? আমি শিষ্য কিন্তু গুরুর ঘরে গুরু। পাখির গান গেয়ে গেল পাখি। এই পাখি বাইরে না এই ভিতরে, তবে কি আর কি? ভিতরে যদি পাখি থাকে তাহলে বাইরে দূরদূরির দরকার থাকে। বুঝি না রে বাবা, বুঝি না। আগে পরের মিল একটু পাইলাম কম কম। সেজন্য আমি কথাটা বলার চেষ্টা করলাম। আপনি বলেছেন ওরে পাখিরে তোমার বসবাস এই দেহ, তোমার বসবাস এই দেহের ভিতরে। আমার জানার